গতবার, এইবারও আওয়ামী লীগ থেকেই চাচ্ছি। খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত নির্বাচনে স্বৈরাচারী আওয়ামী সরকারের হয়ে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সাড়া পাননি। সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায়। মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। সেই ডিপজল এবার বিজয় দিবস উপলক্ষে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় এলেন। ফেসবুকে খুব বেশি সরব নন ডিপজল। এর মধ্যে হঠাৎ করে রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল। সেই শুভেচ্ছা বার্তায় একটি পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার ওপর বিএনপির লোগো, তার উপরে রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে এই খল অভিনেতা ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লিখা বিজয়ের এই ইতিহাস মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস। এর আগের সরকারের সময় একাধিকবার পোস্টার প্রকাশ করেন ডিপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে ঢাকা ১৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী। পোস্টারের সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচনে করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। ২০১৮ সালে নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন।